সো গাইস ফার্স্টে সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। সবাইকে না, শুধু জামাইদের। জামাই ষষ্ঠী শুধু জামাইদের ঠিকই, কিন্তু প্রতি বছর জামাই ষষ্ঠী যখন ছোট ছিলাম আমি বাবার পিছনে পিছনে মামার বাড়ি চলে যেতাম। মানে জামাই ষষ্ঠী শুধু জামাইদের বলো ভুল, কচি কাঁচা সবাইদের। হ্যাঁ, ঠিক ঠিক। পরের বার থেকে তোমার জামাই চলে আসবে। প্রচুর সদস্য হয়ে গেছে উনোর। বিছানার অবস্থাটা শুধু তোমরা দেখো, যখন খড়ের অবস্থা এরকম থাকে তখন আমার বউকে ঠিক এরকম দেখতে লাগে। মানেটা কি? তো আমরা জামাই ষষ্ঠীতে আমার বাড়ি যাবো বলে এখানে সকাল সকাল রেডি হয়েছে। আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, আমি এখানে বেরিয়ে পড়েছি। আর এদিকেও লাগেজপত্র সব গোছাচ্ছে। কিছুক্ষণ পরে মায়েরাও বেরোবে, মা এক্ষুনি রেডি হয়ে যাবে। তোমরা কটায় বেরোচ্ছ? 8:30। আর মায়েরা যাবে মাসির বাড়ি। আচ্ছা তুই একটা কথা বল, এই যে এতগুলো লাগেজ তুই কি জন্য করেছিস? এর মধ্যে একটাও আমার না। দেখো, এটা তোমার শাশুড়ি মায়ের, এটা তোমার শ্বশুর মশাইয়ের, এটা তুমি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ তার জন্য ফল টল নিয়েছো, এটা তোমার বউয়ের ব্যাগ। তাহলে আমার কোথায়? তো মানে আমার বউ নয়, তাই তো? তুই ये फंस गया सी है। আবার সঙ্গে করে একটা বড় লাগেজ নিয়ে যাচ্ছে। এই যে বড় লাগেজ। পিয়া মনে হয় স্নান টান করতে গেছে, আর দীপ মনে হয় এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। কি রে, জিমে যাওয়ার কথা তো? আমার পার্টনার ধোকা দিয়ে দিয়েছে। আমাকে জিমে যেতেই হবে, কি মোটিভেশন! উঠতে দিয়েছি, কোনো তো আসতে পারবে না বলছি। গাড়ি এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। ও চলো চলো চলো। এবছর লাস্ট জামাই ষষ্ঠী খেয়ে চলে আসো, পরের বার থেকে তোমার জামাই চলে আসবে। ওকে তাড়াহুড়ো করে যাচ্ছি, ভিডিও করতে করতে লেট হয়ে গেছে। এদিকে গাড়ি চলে এসেছে আমাদের, ও ছুটছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে। এই দেখো, এইবার ব্যাগ নিয়ে মানায় না। এক হাতে মাছ থাকবে একটা বড়, এক হাতে একটা দইয়ের হাঁড়ি থাকবে, তবে মানাবে। बात तो सही है। গাড়ি চলে এসেছে, চলো। যেন একটা যুদ্ধ, গাড়িতে ওঠা অবধি। ফাইনালি আমরা উঠে গেছি, এবার যাচ্ছি। টাইম প্রায় 2 ঘন্টা মতো লাগবে পুরোপুরি পৌঁছাতে। 45 মিনিট এরকম। চলো, যেতে যেতে বাকি কথা হচ্ছে। रातों को दे रोशनी था वो सितारा, तो ख्वाबों में दिखा जो। দাদা লিচু কত করে? লিচুর দাম 600 টাকা কেজি, যেটা 200 টাকা কেজি ছিল। এখন আমাদের হাফ টাইম চলছে, গাড়িতে আস্তে আস্তে এক জায়গায় নেমেছিলাম লিচু নেওয়ার জন্য। লিচু 600 টাকা কেজি। তা আবার ভালো নয়, ভালো হলে তো কাঁচা নিয়ে লিচু, নিতাম। কাঁচা লিচু। লিচু ব্যবসায়ীরা এখন কোটিপতি। বাপরে যা দাম! কালকে কলকাতাতে 500 টাকায় লিচু ছিল, ভাবলাম যে বেশি দাম নিচ্ছে কলকাতায় বলে আমাদের গ্রামের দিকে এসে কিনবো। ও বাবা, এসে দেখি এখানে 600 টাকা কেজি। স্ক্যাম হো গিয়া। সেই সুন্দর সুন্দর জল পেয়ে গেছে জামাই মানুষ, আমিও পেয়ে গেছি। আমার ভাই পাশে বসে আছে, কিন্তু আমার ভাই খালি গায়ে আছে বলে দেখাতে পারছে না। দেখো ভাই, না না, এসে এখানে দেখছি যে মা জামাইয়ের জন্য সব জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। এদিকে মা কি সুন্দর দই বসিয়েছে, দোকানে কিনা দইয়ের ভাড়া। জামাই এখানে বসে পড়েছে। লজ্জা করছে। জামাই ষষ্ঠীকে ভুলে গেছে, দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, 4 নম্বর খাচ্ছ। hodne shagn daaya hanj khushi de balan de sajiya taron ki barat mein teri ho gayi re। হ্যাঁ, আমার জন্য পাচ্ছ জামাই ষষ্ঠীটা। থ্যাংক ইউ বলো, আমাকে থ্যাংক ইউ বলো। আমি এত তো খেতে পারবো না, সেই জন্য আমার সঙ্গিনীকে আমি ডেকেছি, এসে বসে পড়েছে। প্রতি বছর মা ওকে দিয়ে যায় আর আমি বসে বসে খাই। আমি সব থেকে বেশি অবাক হয়েছি লিচুর জন্য। কলকাতায় 500 টাকা কেজি লিচু ছিল বলে আমি এখন কিনিনি। আমি বললাম আমার গ্রামে যাবো, ওখানে কম দাম। ও বাবা, এখানে প্রথমে হলো 600। আমি বললাম আরেকটু ভিতরে যাই, বললো 800। আমি বললাম আরেকটু ভিতরে যাই, বলছে 1000। লিচু স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। আমি মানে ব্লগে 2-3 বার বলেছি এই কথাটা। 1000 টাকা লিচু! এবার খাওয়া শুরু করি। এটা হচ্ছে তোমার সব প্রথম পর্বের খাবার হচ্ছে, যেটাকে বলে ফল আহার। মিষ্টি আহার করছি।
এর প্রথম পর্বের খাবার শেষ করে তারপর আবার তুমি দ্বিতীয় পর্বের খাবারে বসবে। কেন ওখানে শেষ হয় আর খেতে পারবো না, একদিনে আমি তোর মতো হয়ে যাবো না। জামাই ষষ্ঠী খাচ্ছে ও, ওটা হচ্ছে আমি, এটা কিন্তু উচিত না। তরমুজ খাবি? ছোট সর্দার কি খাবে গো? তরমুজ খাবে, তরমুজ খাবে, খাও তরমুজ খাও। তবে যাই বলো, এখন ছোট বয়সে যখন মা বাবির সাথে মামার বাড়ি যেতাম না, তার মজাটা মানে আলাদাই মজা ছিল। কতদিন আগে থেকে যে এক্সাইটেড যে জামাই ষষ্ঠীতে যাবো মামার বাড়ি, এটা মজা লাগছে। কি রান্না করছে দেখি? এই মাংস করবো, হ্যাঁ রান্না করবো। আচ্ছা, এটা মাংসের মশলা কি কি আছে মেনুতে আজকে? মেনুতে পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে, আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা, মাংস কষা, তারপরে 80 রকমের ভাজা। ভাজা। এখানে রাইসের জন্য চাল ভেজানো হয়ে গেছে, মনে হয় রাইস হবে, ফ্রাইড রাইস হবে, তাই তো? মায়ের হাতে তোমাকে হাত লাগাতে হবে। এখন হচ্ছে গোপাল খাবে, গোপালের জন্য এখানে ফল টল কেটে মা সাজিয়ে দিয়েছে। পৃথিবীর যেই প্রান্তেই চলে যাক, এদের মোট গেম খেলা বন্ধ হবে। এদের এখানে বসে দুজনে মিলে শুরু হয়ে গেছে। দেখি কি খাবো? কি করছিস তখন থেকে? গেম? আর কি করবো, জামাই ষষ্ঠীতে এসেছি বলে তো খেয়ে যাবো? गेमटाई सब आप कहाँ के ज्ञानी बाबा बोरिंग टाइम में गेम ही खेलता है তুই যখন জামাই ষষ্ঠী যাবে তখন গিয়ে গেম খেলবি। गेम ही सब ना गेम तो खेलती है আর তোমাদের শাশুড়ি মায়েদের বলা উচিত এত কিছু খাবার না করে নানা রকম গেমের ব্যবস্থা করে রাখতে, PS5 টাইপ এইসব নিয়ে রাখতে। হ্যাঁ, জামাই ষষ্ঠী করা কম খরচা হবে। এখনো সকালের খাবার আমার হজম হয়নি, তার মধ্যেই এত খাবার চলে এসছে আবার। ভিডিও নেওয়া শেষ হয়ে গেছে, এক এক করে খা। এই যে এত খাবার দিয়েছে এখানে, খাবো কি করে এত? মানে শুধু দিয়ে দিলেই হয়ে গেল, খেতে হবে। আমি ভাবছি আমিও বেশ জামাই ষষ্ঠীতে যেতে পারতাম, তাহলে আমাকে এত কিছু সাজিয়ে দিত না। এখনো দিয়েছে, আসলে আমার ভাই মাংস খায় না, তাই জন্য ভাইয়ের জন্য নিরামিষ। নিরামিষ না মানেও মাছ খায়, এটা কি ধরনের কথা মাছ নিয়ে বসে বলছি না মানেও মাংস না খাওয়া নিরামিষ আর কি। বিকালে ভেবেছিলাম একটুখানি সবাই মিলে আশ্রমে যাবো, ঠিক আছে? এবার দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছি, আর এখন 6টা বেজে গেছে, আমাদের 4:30টার সময় যাওয়ার কথা ছিল। তুমি কিন্তু ঘুমিয়েছো বেশি জোরে। না আমি জানি তুই এসে আমাকে ডাকবি। তোমার তো জামাই ষষ্ঠী, তুমি তো ডাকবে। बात तो सही है। চলো একেবারে আশ্রমে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। এখানে এখানে একটা টাইম ছিল যেখানে যখন সপ্তাহে 2 থেকে 3 দিন আসতাম, এখন বছরে 2 থেকে 3 দিন আসি। এটা ভীষণ সুন্দর জায়গা। যারা হচ্ছে আমতায় থাকো তারা হয়তো এই জায়গাটা চেনো, আর যারা থাকো না তাদের জন্য এটা বলছে, এটা হচ্ছে আমতার ফতেপুর আশ্রম। ভীষণ সুন্দর জায়গা। সত্যি বলতে যারা আমতায় থাকে এমন কেউ নেই যে এই জায়গায় আসেনি বা চেনে না। এই জায়গায় সরস্বতী পুজো এসেছিলাম, প্রচুর ভিড় হয়। আর আমরা মেনলি সন্ধে হয়ে গেল আসলাম, ভাবলাম হয়তো পুরো ফাঁকা থাকবে, বাট এখনো প্রচুর ভিড়। কারণ আমি যখন এখানে থাকতাম, আমি তো সপ্তাহে 2-3 দিন বন্ধুদের সাথে এসে এমনি পড়ে থাকতাম, আড্ডা মারতাম নদীর ধারে। এখানে প্রথমবার এসেছে, তাও সন্ধ্যেবেলা, মা আসল ভিউটা দেখতেই পায়নি। পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এদিকটা পুরো নদীর ঘাটটা খুব সুন্দর লাগে দেখতে। অনেকটা টাইম কাটালাম এখানে, এবার বেরিয়ে যাচ্ছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, ষষ্ঠী শেষ হয়ে যেতে আমার বাপেরই পাত্তা এসেছে। কি হলো তুমি? এখনই সময় এখন সময় আমার মায়ের ওপর সব দায়িত্ব দিয়ে, আর আমার বাপি কারখানাতেই কাজ করেই যাচ্ছে। আর একটা কথা বলবো, তোমার কোম্পানি মনে হয় শ্বশুর শাশুড়ি মনে হয় নিমন্ত্রণ করেনি এবছর, সেই রাগে তোমাকে ছুটি দেয়নি। আর ষষ্ঠীতে ছুটি না দেওয়া একটা অপরাধ, সমস্ত মালিকদের অপরাধ। আমার মালিকটা খুব ভালো জানি কিত্তি অসম তাহলে তোমার মেয়ে জামাই আসবে কি করে? তোমাকে তাহলে এই যে রেখে দিল কারখানাতে। আমার থেকে বেশি মায়ের অভিযোগ। তুমি তোমার জামাই ষষ্ঠী করেছো তো, আমি আমার জামাই ষষ্ঠী করবো। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, আমি এবার চলে যাই। এদের এখানে খেলার এমন নেশা, সব ফোনের ফ্ল্যাশ জেলে উনো খেলতে বসেছে। একটু মুখগুলো দেখা তোদের। এটা আমার ভাই, এটা ছুটকি, এটা আমার পরমেশ্বর পতি। কে জিতছে কে হারছে শুনি? বড় হুড়কিটা বসে আছে এখানে। আমাকে না নিয়ে তোরা খেলতে বসে গেছিস বল? যা মেঘটা করেছে। চলো এবার আমি একটু খেলায় যোগ দিই। প্রচুর সদস্য হয়ে গেছে উনোর। এইদিকে বাপি চলে এসেছে, বাপির জামাই, জামাইয়ের শালি, জামাইয়ের শাশুড়ি মা, একটা শালি,
আরে একটা বউ কতজন বসেছি। চলো নাও নাও বাপি বাপি দাও। না কটা করে? 8 টাকা 7 টাকা করে দিন। 7টা করে? হ্যাঁ। কজন? 3 4 5 6 জন। কজন? 7টা চলো করে? এবার খেলা শুরু করা যাক। পুরো খেলাটা 1.5 ঘন্টার উপর চলেছে। আমি যদি টানতুম তাহলে চুপটি জিতে যেত। খেলাটা পুরো 1.5 ঘন্টা মতো চলে। কে জিতলো? ওরে বাবা রে বাবা, প্রণাম। ও কখন থেকে খেলে যাচ্ছি। টাটা গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। কালকে উনো খেলতে খেলতে আমরা রাত 12টা বাজিয়েছি, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট আমরা একটা কালার চ্যালেঞ্জ করব, তো তোমরা কোন কালার চ্যালেঞ্জ চাইছো সেটা কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।